প্রিয় স্নাতক প্রথম বর্ষের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের রেকটিফিকেশন অফ এরর্স করাবো, অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা। এখান থেকে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন আসবে 4 মার্কসের, অর্থাৎ 4টা জাবেদা দেওয়া থাকবে, তোমরা করবা। এটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। ওকে, অঙ্কটা আমি করাচ্ছি কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পদ্মা প্রকাশনীর বই থেকে। তোমরা বই খুললে পাবে এক্সারসাইজ 1। তো ভুল সংশোধনী জাবেদা করতে হলে আমাদেরকে কিছু নিয়ম মনে রাখতে হবে। আমি জাবেদার সাথে সাথে তোমাদেরকে নিয়মগুলো বলে দিচ্ছি, তোমরা পারলে কাগজে কলমে লিখে নিবা। প্রথম নিয়ম হচ্ছে, কোনো ডেবিটের হিসাবকে যদি কম টাকা দিয়ে ডেবিট করা হয়, যেমন পারচেস হচ্ছে ডেবিটের আইটেম। আমি যদি পারচেসকে মনে করলাম পারচেস করলাম 5,000, কিন্তু লিখলাম 500, কম টাকা দিয়ে যদি ডেবিট করি তাহলে তাকে আমার আবার কি করতে হবে? ডেবিট করতে হবে। কিন্তু পারচেস করেছি 500, লিখলাম 5,000, বেশি টাকা দিয়ে যদি লিখে ফেলি উল্টা হয়ে যাবে, তখন ডেবিটের জায়গায় কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? কোনো ডেবিটের হিসাবকে যদি কম টাকা দিয়ে ডেবিট করা হয় তাহলে তাকে আমার আবার কি করতে হবে? ডেবিট করতে হবে। আর কোনো ডেবিটের হিসাবকে যদি বেশি লিখে ফেলি, উল্টা লিখে ফেলি, 500 জায়গায় 5,000 লিখলাম, তখন কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। একইভাবে ক্রেডিটের হিসাবকে যদি কম টাকা দিয়ে ক্রেডিট করি তাহলে তাকে আমি আবার কি করব? ক্রেডিট করব। আর ক্রেডিটের হিসাবকে যদি বেশি টাকা দিয়ে ক্রেডিট করে তাহলে তাকে কি করব? ডেবিট করব। অর্থাৎ আমি যদি কম লিখি তাহলে যে যা তাই থাকবে, আর যদি বেশি লিখি তখন সে কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। ঠিক আছে? এইবার প্রশ্নটা দেখো, সেলস বুক আন্ডারকাস্ট বাই টাকা 500। ওকে, সেলস বুক আন্ডারকাস্ট, আন্ডারকাস্ট মানে কম লিখা, ওভারকাস্ট মানে বেশি লিখা। সেলস বুক আন্ডারকাস্ট বাই টাকা 500 মানে কি? বিক্রয় বই কম লেখা হয়েছে 500 টাকা। আচ্ছা, তাহলে আমরা একটু আগে নিয়মে পড়লাম, কোনো ডেবিটের হিসাবকে যদি কম টাকা দিয়ে ডেবিট করে তাহলে তাকে কি করতে হবে? ডেবিট। অথবা কোনো ক্রেডিট হিসাবকে যদি কম টাকা দিয়ে ক্রেডিট করে তাহলে তাকে আবার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে সেলস বুক আন্ডারকাস্ট বলেছি, সেলস কি ডেবিট না ক্রেডিটের আইটেম? ক্রেডিটের আইটেম। তাহলে সেলস যদি ক্রেডিটের আইটেম হয় আর আমি যদি তাকে কম দিয়ে লিখি তাহলে সেলসকে আমার আবার কি করতে হবে? ক্রেডিট করতে হবে। অর্থাৎ সেলস তো ক্রেডিটের আইটেম, তাকে আমি কম লিখেছি, তাহলে তাকে আমি আবার কি করব? ক্রেডিট করব। আর যদি বলতো ওভারকাস্ট, বেশি লিখছি, তখন উল্টা হয়ে যাবে, তখন সেলস হয়তো কি? ডেবিট হইতো। কম বলে ও যা ও তাই থাকবে। তাহলে সেলস বুক আন্ডারকাস্ট মানে বিক্রয় বইকে কম লিখেছে, তাহলে বিক্রয়কে আমি এখন আবার কি করব? ক্রেডিট করব। তাহলে জার্নালটা কি দাঁড়াবে দেখো, এখন তো আমি সেলসকে লিখলাম, ঠিক আছে, ক্রেডিট করলাম, তাহলে ডেবিট কে হবে? ডেবিটের সাইডে তো কেউ নেই, তাহলে ডেবিটের সাইডে তখন লিখতে হবে সাসপেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ অনিশ্চিত হিসাব। তাহলে জার্নালটা হবে, এটা পুরো জার্নালের মতো একটা ঘর করে করবা, ব্যাখ্যা দিতে হবে। তাহলে জার্নালটা হবে কি? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। সাসপেন্স মানে SUSPENSE, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 500। যেহেতু কম লিখেছি তাই সেলসকে আমি আবার কি করব? ক্রেডিট করব। নাম্বার 2, পারচেস বুক ওয়াজ আন্ডারকাস্ট বাই টাকা 400। এখন তো তোমরা সামনে নেই তাই প্রশ্নটা করতে পারছে না, এটা তোমরা, আমি আশা করি সবাই তোমরা নিজেরাই পারবা। পারচেস বুক ওয়াজ আন্ডারকাস্ট মানে ক্রয় বেকে কম লিখেছে, তো কম লিখলে সে কী হবে? যা আছে কি থাকবে? আমরা জানি যা আছে তাই থাকবে। তাহলে পারচেসকে কম লিখেছে, তাহলে পারচেস আবার কি হবে? ডেবিট হবে। আর সাসপেন্সকে করব ক্রেডিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 400। নাম্বার 3, সেলস বুক টোটাল টাকা 250, বিক্রয়ের টোটাল টাকা ছিল 250 টাকা, ক্যারিড ফরওয়ার্ড অ্যাজ টাকা 50, কিন্তু আমি লিখেছি কত? 50 টাকা। 250 টাকা বিক্রি করলাম, কিন্তু টানলাম কত টাকা? 50 টাকা। তাহলে কম কত লিখলাম? 200 টাকা। ঠিক আগের মতো কম লিখলে তাহলে সেলস কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ডেবিট কী হবে? সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 200। ওকে, এবার আসো ফার্নিচার পারচেস। ফার্নিচার আসবাবপত্র ক্রয় করেছে টাকা 200, ডেবিটেড টু ফার্নিচার অ্যাকাউন্ট অ্যাজ টাকা 20। দেখো তাহলে কম লিখছি না বেশি লিখছি? ফার্নিচার পারচেস করছে 200, 200 টাকা, কিন্তু ডেবিট করছে ফার্নিচার অ্যাকাউন্টে কত? 20। কত টাকা কম লিখলাম? 180। তাহলে পারচেস
ফার্নিচার পারচেস করছি, তাহলে এখন ডেবিট কে হবে? পারচেস না ফার্নিচার? অবশ্যই হবে ফার্নিচার, কারণ এটা একটা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট যদি আমরা পারচেস করি, ফিক্সড অ্যাসেটের নামই হয়। তো ফার্নিচার পারচেস করছি, ফার্নিচার ডেবিট হওয়ার কথা কত টাকা দিয়ে? 200 দিয়ে, কিন্তু ডেবিট হয়েছে ফার্নিচারে 20 টাকা। তাহলে কম লিখলাম কত? 180 টাকা। তাহলে জার্নালটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 180। এরপর আসো, তাহলে আমাদের যে নিয়মটা বললাম তার থেকে আমরা 4টা জাবেদা পেলাম। এবার আসে সেকেন্ড নিয়মে। রেন্ট পেইড টাকা 600, রেন্ট পেইড, ভাড়া পরিশোধ করছে 600 টাকা। তাহলে ভাড়া পরিশোধের জন্য রেন্ট এক্সপেন্স অলওয়েজ কী হবে? ডেবিট হবে। রংলি ক্রেডিটেড টু রেন্ট অ্যাকাউন্ট, ভাড়া ডেবিট হওয়ার কথা কিন্তু ভাড়াকে কী করেছে? ক্রেডিট করেছে। নিয়মটা খেয়াল করো, প্রথম নিয়মটা 4টা জাবেদা পেলাম। সেকেন্ড নিয়মটায় আসো। কোনো ডেবিটের হিসাবকে যদি ভুল করে ক্রেডিট করা হয়, এতক্ষণ তো কম আর বেশি পড়লাম, এবার ওই হিসাবটাকে যদি ভুল করে ক্রেডিটই করে দিলাম, ও ডেবিটের আইটেম কিন্তু ওকে কী করা হলো? ক্রেডিট। আর কোনো ক্রেডিটের হিসাবকে যদি ভুল করে ডেবিট করা হয়, তাহলে তখন সেটা অবশ্যই কী হয়ে যাবে? দ্বিগুণ টাকা দিয়ে ডেবিট বা ক্রেডিট করতে হবে। আবার বলছি, কোনো ডেবিট বা ক্রেডিটের আইটেমকে যদি ভুল করে ক্রেডিট বা ডেবিট করা হয়, তাহলে তখন টাকাটা কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে জার্নালটা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। 600কে যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 1200। রেন্ট এক্সপেন্স ডেবিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট 1200, অর্থাৎ 1200 টাকা। তার যেহেতু ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট করলাম, টাকাটা কী হলো? দ্বিগুণ। ডিসকাউন্ট রিসিপ্ট নাম্বার 6, ডিসকাউন্ট রিসিপ্ট টাকা 18। ডিসকাউন্ট রিসিপ্ট মানে প্রাপ্তবার্তা। প্রাপ্তবার্তাকে ডেবিট না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। হ্যাড বিন পোস্টেড টু দ্য ডেবিট সাইড অফ দ্য সেম অ্যাকাউন্ট। আমি ডিসকাউন্ট রিসিভ করলে ডিসকাউন্ট ক্রেডিট হওয়ার কথা 18 টাকা, কিন্তু কী করেছি? হ্যাড বিন পোস্টেড টু দ্য ডেবিট সাইড, আমি ক্রেডিটের হিসাবকে কী করে ফেললাম? ডেবিট করে ফেললাম। প্রাপ্তবারটা অলওয়েজ ক্রেডিট হয়, কিন্তু প্রাপ্তবারটাকে কী করে ফেললাম? ডেবিট করে ফেললাম। তাহলে এখন আগের মতো নিয়ম, তাহলে কী হবে? টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট রিসিপ্ট অ্যাকাউন্ট ক্রেডিট 36, দ্বিগুণ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দুটো নিয়মের মধ্যে গেল। এবার আসে 7 নাম্বার। A credit purchase of goods from an Islam was omitted to be recorded for টাকা 200। আমি ক্রেডিট পারচেস, ধারে মাল ক্রয় করেছি অ্যান ইসলামের কাছ থেকে, ওমিটেড মানে একদম বাদ পড়ে গেছে। এবার আসো থার্ড নিয়ম। কোনো হিসাব যদি একেবারেই কোনো আইটেম হিসেবে বইতে একদম লিখলামই না, বাদ পড়ে গেল, তাহলে সেটাকে বলে বাদ পড়ার ভুল। বাদ পড়ে গেলে কোনো সমস্যা না, যা শুদ্ধ জাবেদাটা বসায় দিবা, একদম নর্মালি শুদ্ধ জাবেদাটা বসিয়ে দিবা। তাহলে কী হবে? ক্রেডিট পারচেজ অফ গুডস ফ্রম অ্যান ইসলাম ওয়াজ ওমিটেড। তো আমি যদি অ্যান ইসলামের কাছ থেকে মাল ক্রয় করি ধারে, তাহলে জাবেদাটা কী হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট কে হবে? এপি, অ্যান ইসলাম অ্যাকাউন্ট ক্রেডিট, যা শুদ্ধ জাবেদা 200। আমি এখন এতটুকুর মধ্যে এই 7টা জাবেদার মধ্যে আমি 3টা নিয়ম বলেছি। প্রথম নিয়ম, কোনো ডেবিট বা ক্রেডিটের হিসাবকে যদি কম টাকা দিয়ে ডেবিট বা ক্রেডিট করা হয়, তাহলে সে যা তাই থেকে যাবে। ও ডেবিট, ওকে আবার ডেবিট করব, ও ক্রেডিট, ওকে আবার ক্রেডিট করব। আর যদি বেশি দেখে ফেলি, উল্টা হয়ে যাবে। ডেবিটের হিসাব হবে ক্রেডিট, ক্রেডিটের হিসাব হবে কি? ডেবিট। সেকেন্ড নিয়মে আমরা পড়েছি একই হিসাব, ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট হলে টাকাটা অলওয়েজ দ্বিগুণ হবে, একই হিসাব। আচ্ছা, থার্ড নিয়ম পড়েছি যদি একেবারে বাদ পড়ে যায়, কোনো লেনদেন যদি হিসাবে একদম বাদই পড়ে যায়, তাহলে যা শুদ্ধ জাবেদাটা দিব। 3টা নিয়ম একটু হাতে কলমে লিখিয়ে নিও। এবার আসো এক্সারসাইজ 2তে আমার এখানে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বারে কিছু বিফোর দ্য প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার দ্য প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা জাস্ট আফটার দ্য প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সটাই করবো, অর্থাৎ রেয়ামিলতের পরের ভুল, যেটা আমরা এতক্ষণ এক্সারসাইজ 1ও করেছি, অর্থাৎ সাসপেন্স লিখা মানে হচ্ছে আফটার দ্য ট্রায়াল ব্যালেন্স। ওকে, এই নাম্বারে এখানে এবার আসো নাম্বার 1। গুডস সোল্ড টু রেজা ফর টাকা 600 ওয়াজ ওমিটেড টু বি রেকর্ডেড। এই যে একটু আগে যেটা বললাম, টোটালি বাদ পড়ে গেছে। আমি রেজার কাছে মাল বিক্রি করলাম, ওমিটেড মানে একদম বাদ পড়েছে। তাহলে জার্নাল কী হবে? রেজার কাছে মাল বিক্রি করেছে, মালটা কে পেলো? তাহলে রেজা পেলো। তা রেজা হচ্ছে আমার দেনাদার, যেতে ওর কাছ থেকে ধারে মাল বিক্রি করলাম, তাহলে এ আর রেজা, ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 600 গেল। এরপর আসো রিসিপ্ট টাকা 10, ডিসকাউন্ট ফ্রম তপু ওয়াজ নট রেকর্ডেড। এই যে এটা পুরো আমি হিসেবেতে লিখিই নাই। রিসিপ্ট টাকা 10, ডিসকাউন্ট ফ্রম তপু, আমি তপুর কাছ থেকে ডিসকাউন্ট রিসিপ্ট করেছি 10 টাকা, কিন্তু হিসেবে একদম লিখিই নাই।
তাহলে এটা কি প্রাপ্তবার্তা পেলাম। তাহলে আমি পাওনাদারের কাছ থেকে সাধারণত প্রাপ্তবার্তা পাওয়া যায়, তো পাওনাদার কমে যাবে তপু, তাহলে তপু হবে ডেবিট আর ডিসকাউন্ট রিসিভড হবে ক্রেডিট 10 টাকা। মেশিন, এবার আসে নাম্বার 3, মেশিন পারচেস ফর টাকা 800 ওয়াজ রেকর্ডেড অ্যাজ গুডস পারচেস। একদম সোজা কথা, একটা জায়গায় আরেকটাকে লিখে ফেলছি। মেশিন পারচেস করলে ডেবিট কী হওয়ার কথা ছিল? মেশিন, আচ্ছা মেশিন মানে যন্ত্রপাতি পারচেস করছে, যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি ডেবিট হওয়ার কথা, কিন্তু যন্ত্রপাতিকে ডেবিট না করে কাকে করলাম? অ্যাজ গুডস পারচেস। মেশিনকে ডেবিট না করে পারচেসকে ডেবিট করছে। এবার আরেকটা নিয়মে আসো, একটা হিসাবের পরিবর্তে যদি আমি আরেকটা হিসাব লিখে ফেলি, অর্থাৎ করিমের জায়গায় যদি রহিমকে লিখে ফেলছি, মনে করো করিম ডেবিট হওয়ার কথা কিন্তু করিমের জায়গায় ডেবিট করছে রহিমকে, তাহলে রহিম তো ডেবিট হওয়ার কথাই না। তা রহিমকে কী করে দিব? এখন উল্টা করে দিব, ক্রেডিট করে দিব। আর করিমকে যেহেতু ডেবিট করিই নাই, করিমকে আমি ডেবিট করব। তাহলে মেশিন পারচেস করছে, মেশিন ডেবিট হওয়ার কথা কিন্তু লেখা হয়েছে পারচেসে, তো পারচেসে লেখা তো কথা ছিল না, তাহলে পারচেস এখন কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আর মেশিনকে যেহেতু ডেবিট করিই নাই, তাহলে এখন আবার ডেবিট করব। মেশিন ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট 800। এবার আমরা এখানে এসে 4 নাম্বার নিয়মটা পেলাম। এরপরে আসো, এ ক্রেডিট পারচেস অফ গুডস ফ্রম নাসির ফর টাকা 700 ওয়াজ এন্টার অ্যাজ সেলস। আরেকটা নিয়মে আসো এবার, ক্রেডিট পারচেস করেছি, পারচেস হচ্ছে ডেবিটের বই, কিন্তু ভুলে লিখছি কোন বইতে? সেলস, ক্রেডিটের বইতে লিখছি। ডেবিটের বইয়ের জায়গায় কোন বই গেল? ক্রেডিটের বই গেল। খেয়াল রাখবা, ডেবিটের বইয়ের জায়গায় যদি ক্রেডিটের কোনো বুকস হয়, যেমন পারচেস বুক হচ্ছে ডেবিট বই আর সেলস বুক হচ্ছে ক্রেডিট বই, তখন দুইটা জাবেদা দিব, খেয়াল রাখবা। এটা আরেকটা নিয়ম। ক্রেডিট পারচেস করেছি ফ্রম নাসির, দুইটা জাবেদা। প্রথম নাসিরের কাছ থেকে আমি ক্রেডিট পারচেস করছি, এটার জন্য আগে শুদ্ধ জাবেদাটা বলো। পারচেস অ্যাকাউন্ট ডেবিট এপি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট এপি, নাসির অ্যাকাউন্ট ক্রেডিট 700। প্রথম শুদ্ধ জাবেদাটা দিয়ে ফেলবা, শেষ। পরে আসো, ভুল কী করলাম? ওয়াজ এন্টার অ্যাজ সেলস, ভুলে কোথায় লিখে ফেললাম? সেলসে। তো সেলসে লেখার তো কথা ছিল না, ভুল করে সেলসে লেখার জন্য জানলাটা কি দিলাম? এ আর নাসির ডেবিট সেলস ক্রেডিট করছিলাম, ভুল, এটা আমার ভুল জাবেদা ছিল। তো সবসময় ভুলকে ঠিক করতে হয় কেমন? উল্টা করে ঠিক করতে হয়। তো এটার জন্য আবার আমি উল্টা সেকেন্ড জাবেদাটা দিব, উল্টো করে, যে সেলস অ্যাকাউন্ট ডেবিট এ আর নাসির অ্যাকাউন্ট ক্রেডিট 700। আবার বলছি, যখন এরকম ডেবিটের বইয়ের জায়গায় যদি ক্রেডিটের বই চলে আসে, তখন জাবেদাটা হবে দুইবার। প্রথমে একটা শুদ্ধ জাবেদা দিয়ে দিবা, আর পরে ভুল করে যে জাবেদাটা দিয়েছে তাকে উল্টা করে দিবা। ওকে, এরপরে আসো, ইনস্টলেশন চার্জ অফ এ মেশিন মানে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় টাকা 300 ওয়াজ রেকর্ডেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। দেখো, ইনস্টলেশন চার্জ মানে হচ্ছে সংস্থাপন ব্যয় মেশিনের, তো মেশিনের সংস্থাপন ব্যয়ের জন্য সবসময় মেশিনই ডেবিট হয়, কিন্তু মেশিনকে ডেবিট না করে কাকে ডেবিট করা হয়েছে? ওয়েজেস অ্যাকাউন্ট। এটা তোমরা একটু আগে পেয়েছিলা, মেশিনের জায়গায় লিখছি কাকে? ওয়েজেসকে ডেবিট করছি, তাহলে মেশিন এখন ডেবিট থেকেই যাবে। আর যেহেতু ওয়েজেসকে আমি ভুল করে ডেবিট করে ফেলছি, ওয়েজেস কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। মেশিনারি ডেবিট, ওয়েজেস অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে রিসিভড ওয়ান বিল ফ্রম মুনির পাস্ট থ্রো বিলস পেয়েবেল বুক টাকা 1000, এইটাও একই রকম। আচ্ছা, রিসিভড ওয়ান বিল ফ্রম মুনির পাস্ট থ্রো দ্য বিলস পেয়েবেল বুক, প্রাপ্য বিলের জায়গায় হয়ে গেছে প্রদেয় বিল, এখানেও দুইটা জাবেদা দিব। তাহলে আসো, প্রথমে হবে নোটস রিসিভেবল ডেবিট, এখানে আমি কি ভুল করে কি করলাম? ভুল করে এপির বুকে লিখে ফেলছি। আচ্ছা, রিসিভ ওয়ান বিল ফর, আমি মুনিরের কাছ থেকে প্রাপ্য নোট পেয়েছি, তাহলে জাবেদাটা হবে নোটস রিসিভেবল ডেবিট মুনির অ্যাকাউন্ট এ আর মুনির অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হচ্ছে আমার শুদ্ধ জাবেদা, নোটস রিসিভেবল ডেবিট এ আর মুনির অ্যাকাউন্ট ক্রেডিট, কিন্তু ভুল করে কোথায় লিখলাম? বিলস পেয়েবেলে। পেয়েবেলের জন্য জাবেদাটা দিয়েছিলাম কি? মুনির অ্যাকাউন্ট ডেবিট নোটস পেয়েবেল অ্যাকাউন্ট ক্রেডিট, ভুল করে যা করছে তাকে উল্টা করে দিবে। এবার সেকেন্ড জাবেদাটা হবে নোটস পেয়েবেল ডেবিট মুনির অ্যাকাউন্ট ক্রেডিট, দুইটা জাবেদা হবে। পরেরটা, র্যান্ড পেইড টাকা 520, র্যান্ড পরিশোধ করেছে 520, ওয়াজ রংলি ডেবিটেড টু স্যালারিস অ্যাকাউন্ট। একদম সোজা, র্যান্টের জায়গায় কাকে লিখছে? স্যালারিস, তাহলে স্যালারিস এখন কী হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আর র্যান্ডকে তো ডেবিট করিই নাই, এখন আবার র্যান্ড ডেবিট হয়ে যাবে। র্যান্ড ডেবিট স্যালারিস ক্রেডিট। তাহলে আমরা কয়টা নিয়ম পেলাম? নিয়মগুলো খেয়াল করো। প্রথম ছিল ভুল করে কম টাকা বা বেশ কম টাকা দিয়ে যদি ডেবিট বা ক্রেডিট করে, তাহলে অবশিষ্ট টাকা দিয়ে আবার ডেবিট বা ক্রেডিট করব।
আর যদি বেশি টাকা দিয়ে ডেবিট বা ক্রেডিট করে তাহলে উল্টা হয়ে যাবে। আর যদি ডেবিটের জায়গায় ক্রেডিট, ক্রেডিটের জায়গায় ডেবিট হয়ে যায় একই হিসাব, তখন টাকাটা দ্বিগুণ হবে। সেকেন্ড নিয়ম। থার্ড নিয়ম, কোনো লেনদেন যদি হিসাবের বইতে একদম লিখি নাই লিখি বাদ পড়ে যায়, তাহলে তখন আমরা তার জন্য একটা কী জাবেদা দেব? শুদ্ধ জাবেদা দেব। 3 নাম্বার নিয়ম ছিল এটা। 4 নাম্বার নিয়মটা ছিল 4 নাম্বার নিয়ম ছিল যে একটা হিসাবের পরিবর্তে যদি আরেকটা হিসাবকে দিয়ে লিখি, তখন ভুল করে যে হিসাবটা লিখছে তাকে উল্টা করে দিব। যেমন মেশিন পারচেস করছে, ভুলে পারচেস লিখছি, তাহলে মেশিনের জায়গায় পারচেস লিখলাম, পারচেস তখন ক্রেডিট হয়ে যাবে, মেশিন ডেবিট হয়ে যাবে। ওকে। আর ছিল কি, একটা বই জায়গায় যদি অন্য একটা বইয়ে চলে যায়, তখন জাবেদা হবে সব সময় 2টা জাবেদা হবে। প্রথম শুদ্ধ জাবেদা, তারপর ভুল করে যে জাবেদাটা লিখছি তার উল্টা জাবেদা। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি নিয়মগুলো। তোমরা সবাই নিয়মগুলো লিখো, লিখে যদি পারো নিজেরা আবার মনে করে আমি যা বললাম নিজেরা যদি লিখো, তাহলে নিয়মগুলো তোমাদের সবচেয়ে বেশি মাথায় ঢুকবে। এবং জার্নালগুলো তোমরা লিখে আমাকে একটু দেখাবা সবাই। ঠিক আছে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।